হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তারপরে এক বাটি ময়দা আর সেই বাটিরই এক বাটি আটা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আমি এখানে আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি, আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ মতন সাদা তেল, আর দিয়ে দেব একটুখানি গুঁড়ো চিনি। এটা হচ্ছে গুঁড়ো চিনি। এবারে সমস্ত কিছু দিয়ে এই শুকনো উপকরণটা খুব ভালো করে আমি এইভাবে মিশিয়ে নেব। ভালোভাবে ময়ামটা দিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেরকম আমরা লুচি পরোটার জন্য করি ঠিক সেরকমভাবেই আমি ডোটা তৈরি করে নেব, কারণ এটা আজকে আমি পরোটাই তৈরি করছি। সেটা হচ্ছে আমি বাঁধাকপির পুর ভরা পরোটা। আমি যেভাবে করছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে আমার এই আটার ময়দা মিশিয়ে যে ডোটা আমার কিন্তু মাখা হয়ে গেছে। এবারে আমি এখানে একটুখানি সাদা তেল নিচ্ছি, নিয়ে এই ডোটার গায়ে ভালো করে মাখিয়ে দেব। মাখিয়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 20 এইভাবে রেখে দেব। অপরদিকে আমি যে বাঁধাকপির পুরটা আর কি দেব পরোটার মধ্যে, সেই জন্য এরকম একটা বাঁধাকপির টুকরো নিয়ে নিয়েছি, মানে 4 ভাগের 1 ভাগ, আর এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আমি এটা গ্রেটারের সাহায্যেই এইভাবে ঘষে ঘষে মানে গ্রেট করে নেব। আপনারা চাইলে ছুরি দিয়েও কুচিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে খুব সুন্দর করে একদম মানে গুড়ি গুড়ি করে, মানে খুবই সরু কোচাতে হবে। আমি অত সরু কোচাতে পারবো না, আমি তাই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম বাঁধাকপিটা। এবার অপর দিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা বেশ গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এটা সর্ষের তেলেই করছি, আপনারা ঘি বা সাদা তেল ব্যবহার করতেই পারেন। তেলটা গরম হয়ে গেলে 1/2 চামচ সাদা গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা ভালো মতন ফোড়ন হয়ে গেলে আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একদম খুবই ছোট ছোট করে টুকরো করেছি, মানে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে মিনিট 1.5 নাড়াচাড়া করে নেওয়ার পর পেঁয়াজটার কালারটা একটু বদলে গেলে আমি এখানে লঙ্কা কুচি দিয়ে দিলাম। আমি এখানে 10খানা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। বন্ধুরা, আমরা যেরকম ঝাল খাই সেই অনুপাতে ঝালটা অবশ্যই নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। লঙ্কাটা দেওয়ার পর আবার মিনিট খানেক নাড়াচাড়া করে নিয়ে তারপরে এই যে আমি বাঁধাকপিটা গ্রেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। তবে অবশ্যই বাঁধাকপির মধ্যে অনেক জল বেরিয়েছে, সেটাকে আমি চিপে চিপে তারপরে জলটাকে চিপে বার করে দিয়ে তারপরেই আমি কড়াইতে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি মিডিয়াম আঁচে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। বেশ মিনিট 2-3 এইভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এখানে আমি স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম এখানে আমি 1 চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে এবার আবার খুব ভালো করে মশলাটার সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিনিট 2 এইভাবে আমি নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব একটুখানি হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি ঝাল কাঁচা লঙ্কারই দিয়েছি সেহেতু আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু রং হওয়ার জন্য। আর দিয়ে দিলাম 1 চামচ মতন গরম মশলা দিয়ে আবার এটাকে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে একটু রান্না করে নেব, যাতে কপিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। আর সাথে দিয়ে দিচ্ছি 1খানা ছোট সাইজের টমেটো, একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে টমেটোটাও এর মধ্যে গলে যায়। টমেটোটা দেখুন কিন্তু এর মধ্যে মিশে এসেছে।
খুব সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়েছে। এইবারে আমি এর মধ্যে আর একটা উপকরণ দেব। এই যে এখানে সেদ্ধ করে আলু রেখে দিয়েছি, এই আলুটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। যেহেতু এটা সেদ্ধ আলু সেহেতু এমনিও মানে হাতে করে ভেঙে দেয়া যায়, কিন্তু বন্ধুরা এখন যে আলুগুলো কিন্তু সেদ্ধ হলেও ভেতর দিকে অনেক আলুরই একটু শক্ত কচকচে ভাব থেকে যায়। সেই জন্য আমি গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে দিলাম, তাহলে আর কোনো সমস্যা হবে না। এবার খুব ভালো করে এই বাঁধাকপির সাথে এই আলু মাখাটা এইভাবে আমি ভালো করে মিশিয়ে নেব। মানে খুব ভালো করে আরও 2-3 মিনিট আমি এটাকে আলুর সাথে এইভাবে রান্না করে নেব। খুব ভালোভাবে কিন্তু রান্না করে নেওয়া হয়ে গেছে। পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর কি দিয়েছি আপনারা দেখেছেন। আপনারা এখানে চাট মশলা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি করিনি, যেহেতু আমি এখানে টমেটো ব্যবহার করেছি, আমি সেই জন্য এখানে কিন্তু চাট মশলা ব্যবহার করিনি। আপনারা চাইলে টমেটোর বদলে চাট মশলাও ব্যবহার করতে পারেন। দেখুন পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। অপরদিকে যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেই ময়দাটা আমি আরেকটু ভালো করে এইভাবে হাতে করে ঠেসে নেব। ময়দাটা ভালো করে মেখে নিলাম আবার একটু নিয়ে এবারে আমি এখান থেকে লেচি কেটে নেব। লেচিগুলো যেহেতু পুর ভরে পরোটা তৈরি করব সেহেতু একটু বড় বড়ই আমি কাটছি। মানে আমরা যেরকম রুটি নর্মাল পরোটার জন্য করি সেরকম না, তার থেকে একটু বড়ই আমি এখানে কাটছি। কেটে এবারে হাতে করে এরকমভাবে সবকটা আমি এরকমভাবে গোল করে নিচ্ছি। এই যে দেখুন কতটা বড় সাইজের আমি করেছি। এবারে একটা রুটি বেলান চাকি নিয়ে নিয়েছি, তাতে নেয়ার পরে একটুখানি গুঁড়ি লাগিয়ে নিলাম হাতে। তারপরে একটা লেচি নিয়ে একটু খোল করে নিয়েছি, তবে অবশ্যই সাইডটা চিপে চিপেই খোলটা বড় করতে হবে, মধ্যেটা বেশি পাতলা করা যাবে না। তারপরে এখান থেকে আমি এরকমভাবে পুর নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এর ওপর থেকে আমি একটু কিন্তু এরকম ময়দা দিয়ে দিলাম, তাহলে কিন্তু পরোটাটা ভালো ফুলবে। এবারে দিয়ে খুব ভালো করে এইভাবে আমি মুখটাকে ধরে এইভাবে আমি মুড়ে দেব। পুরো গোড়া থেকে এইভাবে চিপে চিপে আমি জয়েন্ট করতে করতে যাব, না হলে কিন্তু ভালো মতন মুখটা যদি ঠিকঠাক মতন মোড়া না হয় তাহলে কিন্তু ভাজার সময় পুর বেরিয়ে যাওয়ার সমস্যা হতে পারে। সেই জন্য খুব ভালোভাবে মুখটাকে মুড়িয়ে এইভাবে আমি পেঁচিয়ে দেব। দিয়ে এবারে যেরকম আমরা লেচি করে পেঁচিয়ে নিই সেরকমভাবে করে নিয়ে আমি একটু গুঁড়ি ছড়িয়ে এটাকে বেলে নিচ্ছি। আমি এখানে গুঁড়ি দিয়েই বেলছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন, তবে গুঁড়ি দিয়ে বেললেই বেশি ভালো হবে আমার মনে হয়। এইভাবে আমি প্রত্যেকটাই কিন্তু পুর ভরে নিয়েছি, আর প্রত্যেকটা পরোটাই আমি কিন্তু এইভাবে বেলে নেব। খুব সুন্দরভাবে আমি বেলে নিয়েছি। দেখুন আমার কিন্তু রুটিটার কোনো দিক দিয়ে কিন্তু পুর বেরিয়ে যায়নি। আমি আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি, দেখুন যে কোনো দিক দিয়েই কিন্তু পুর বেরিয়ে যাবে না যদি আমার মতন এই রকমভাবে আপনারা পুরটা ভরেন, যে সাইডটা বেশি পাতলা করে আর মধ্যের দিকটা কিন্তু কম পাতলা করে পুরটা ভরে তারপরে কিন্তু বেলতে হবে, কারণ বেলার সময় বেলান চাকিটা মধ্যে বেশি চাপ পড়ে, সেই জন্য এইভাবে কিন্তু বেলে নিতে হবে। দেখুন আমি দুটো পরোটা বেললাম, একটারও কিন্তু পুর বেরিয়ে যায়নি। এইভাবে আমি সবকটাই বেলে নিয়েছি। এবারে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হলে আমি প্রথমে একটা পরোটা দিয়ে দিলাম, দিয়ে এবার এতে একটা পাশ একটু হতে দেব, তারপরে এরকমভাবে উল্টে দিয়েছি। দিয়ে এই খুন্তিটা দিয়ে আমি এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি। দেখুন এটা কীরকম ফুলে উঠছে। যদি স্প্যাচুলা থাকে সেটা দিয়ে কিন্তু আরও এরকমভাবে ঠেসে ঠেসে দিলে আরও ভালোভাবে ফুলে। আমার কাছে নেই, আমি খুন্তি দিয়েই করলাম। একটা পাশ একটু ভাজা হয়ে গেছে, সেই পাশটা আমি এরকমভাবে তেল লাগিয়ে দিলাম। আমি খুব একটা বেশি তেল এখানে ব্যবহার করছি না, আমি অল্প তেল দিয়েই পরোটাটা ভাজি। আপনারা চাইলে একটু বেশি করে তেল দিয়েও ভাজতে পারেন, বা ঘি বাটার এসব দিয়েও আপনারা এটাকে ভেজে নিতে পারেন। আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ দুপাশে আমি একটু ভালো করে তেলটা লাগিয়ে নিলাম। এবার খুন্তি দিয়ে এইভাবে চিপে চিপে আমি এটাকে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমার বাঁধাকপির পুর ভরা পরোটাটা একদম রেডি হয়ে গেছে, আর কোনো দিক কিন্তু
ফেটে কিছু বেরিয়েও যায়নি, খুব সুন্দরভাবে কিন্তু পরোটাটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে নেব। এই একই রকমভাবে আমি সমস্ত পরোটাগুলোকেই কিন্তু ভেজে নেব। বন্ধুরা, আমার আজকের এই বাঁধাকপির পুর ভরা পরোটা রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। দেখুন, আরও একটা পরোটা আমি ভেজে দেখাচ্ছি, ওরকম সেম প্রসেসেই ভেজে নিয়েছি। প্রথমে একটা পাশ একটু হলে উল্টে দিতে হবে, তারপরে বেশ একটু লালচে করে ভেজে নিয়ে তারপরে কিন্তু তেলটা দিতে হবে, তাহলে কিন্তু পরোটার কালারটা খুব সুন্দরভাবে আসবে। দেখুন কত সুন্দরভাবে করেছি। এইভাবে এটাকেও আমি এই যে উল্টে পাল্টে এরকম করে লালচে করে ভেজে তুলে নেব। কেমন লাগলো এই বাঁধাকপির পরোটা অবশ্যই জানাবেন। এটা সকালের ব্রেকফাস্টে বা রাত্রের ডিনারে আপনারা কিন্তু খেতেই পারেন। আর একখানা আমি ছিঁড়েও দেখাচ্ছি, দেখুন একদম গরম গরম, এতটা গরম যে ধোয়া উঠছে বুঝতে পারছেন। এই যে আমি হাতে ধরতে পারছি না, মানে ভেতরে গরম ভাবটা বেরোচ্ছে, পুরো ভেতরটা পর্যন্ত একদম কোনো জায়গা বাকি নেই, সম্পূর্ণটা পুরো ঠাসা। পরোটাটা দেখতেই পাচ্ছেন পুরো ঠাসা, খুব সুন্দর লাগে, যে কোনো কিছুর সাথে এটা খাওয়া যেতে পারে। বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।